হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়া। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়ির ভেতর থেকে নয়, পেছন সাইড থেকে ভিডিওটি শুরু করলাম। সকালবেলায় আমরা চলে এসেছি দুই বান্ধবী মিলে বাগান ঘুরতে। আমার মামা কলা বাগানটা একটু দেখতে এসেছিলাম আর কি। কারণ এর আগে অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু বন্যার কারণে ওই গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য মামা আবার নতুন করে এবার কলা বাগান লাগিয়েছে। আর সেটাই দেখছি যে কতটা লাগিয়েছে আর কি, আর গাছগুলো কত বড় হলো। আর দেখো, কলা বাগানের ভেতরে একটা একটা মিষ্টি কুমড়ো গাছও হয়েছে। এর আগেবার মারা যখন এসেছিলো তখন মিষ্টি কুমড়ো নিয়ে গেছিলো, তখন প্রচুর মিষ্টি কুমড়ো ছিল। তাই ওগুলো বিক্রি করে দিয়েছে, সেজন্য এখন আর নেই। ও দুই একটা আছে, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু বোধহয় তোমরা দেখতে পাওনি। এক একটা গ্রামের স্পেশালিটি বলে কিছু আছে। আর আমার এই মামার বাড়িতে মানে প্রচুর পুকুর, কি বলবো, একজনের দুটো তিনটে করে পুকুর আছে। তাই যেদিকেই দেখতে পারবে তোমরা একটা না দুটো পুকুর দেখতেই পারবে। তা সেই জন্য আর আমরা এখন ঘুরছি, এখন বাগানটা পুরোপুরি একটু ঘুরে ঘুরে দেখবো কী কী গাছ হয়েছে নতুন নতুন। আর কারা কারা আমার ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা একটু সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাব বলো। আর এটা হলো পটলের ঝাং, দেখেছো কতটা দূরে পটলের ঝাংটা রয়েছে। এখানেও কিন্তু ভীষণ পটল হয়। আর এদিকে ওয়েদার ভালো, তো সেই জন্য সব জিনিস, শাক সবজি সব জিনিসপত্রই ভীষণ ভালো হয়। আর ওই দেখো বাঁশবাগান, এগুলো সব আমাদের মামারই বাঁশবাগান, কলা বাগান সব আর কি। আর দেখো পুকুর, এই পুকুরে দাদু যখন ছিল মানে বেঁচে ছিল, আমরা যখন ছোটোবেলায় আসতাম আগে, তখন দাদু সঙ্গে আমরা এই পুকুরে নামতাম, কত মাছ ধরতাম। কিন্তু তখন পুকুরটা একটু ছোট ছিল, এবার পুকুরটা মামা আরও বড় করেছে। আমরা আসলেই দাদু একদম জাল ফেলবেই, আর আমরা সব দিন করে নামবো, দাদুর সাথে মাছ ধরবো। সেসব ছোটোবেলার দিনগুলো খুব মিস করি প্রচুর। তারপরে আসলাম একটু মানে পাড়াতেই ঘুরতে। আর এই দেখো, পায়রা থাকার জন্য কি সুন্দর ঘর করে দিয়েছে, দেখেছো কি সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে। আর এটা হলো ড্রাগন ফলের বাগান, দেখেছো সব ড্রাগন গাছ, কিন্তু এখনো ফল ধরেনি। আর এই দেখো, এই সাইডে লিচু বাগান, আর মাঝখান দিয়ে রাস্তাগুলো কি সুন্দর না। আমি তো এখন চলে এসেছি, এখন এই মানে যে সবাই মিলে যে আনন্দ করে মজা করে কাটালাম, ওই দিনগুলো খুব মিস করছি। মানে মনে হচ্ছে কি আবার ছুটে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এখন ভিডিওগুলো এডিট করে করে তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর আমি দেখে দেখে আমার মনে মানে আফসোস হচ্ছে, যা খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। এটা হলো আমার মামা বাড়ির সামনের দিকে রাস্তা। তোমার সবসময় যাতায়াতের কোনো অসুবিধা নেই, সবসময় তুমি কিছু না কিছু পাবেই। আর এটা হলো মেজো দিদাদের বাড়ি। ওরা এখন এখানে থাকে না, ওরা সবাই চাচলে চলে গেছে। আর এই বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে। তারপরে আমরা আসলাম বাড়িতে, আর আমরা সব ভাই বোনরা মিলে কি খাচ্ছি বলো তো? আমরা জল ভাত খাচ্ছি, মানে আগের দিনে ভাত আমরা সবাই মিলে বসে খাচ্ছি। আর এই দেখো আমার দাদা, আর ওইদিকে সবাই সবজি কাটছে দুপুরে রান্না বান্নার জন্য। আর দেখছো সবার সাথে গল্প করতে করতে কী করে যে মানে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। একদম নিমিষের মধ্যে যেন দিনগুলো পার হয়ে গেল। তারপরে আর ভিডিও করিনি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি আমার সেজা মাসির বাড়িতে ঘুরতে। সেজা মাসি কিন্তু মামা বাড়িতেই ছিল, কিন্তু আমরা সেজা মাসির বাড়িতে ঘুরতে গেছিলাম। এপাড়া ওপাড়া তো। আর মাসি শ্বশুর মানে আমাদের দাদু অসুস্থ ছিল, সেজন্য আমরা একটু গেলাম, দাদুর সাথেও দেখা হয়ে যাবে। আর একটু সবাই মিলে হাঁটতে হাঁটতে বিকালবেলাতে বেরিয়ে পড়েছি। এই দেখো, এই পুকুরেও কিন্তু আমি একবার স্নান করেছিলাম দাদুর সাথে আর বড় মামার সাথে, ওটা ছোটোবেলায়, অনেক দিন আগের কথা।
আর এদিকের মাটিটা ভালো তো সেই জন্য বেশ সবারই মানে প্রতি বাড়িতেই আছেই পুকুর। আর ওটাও হলো হচ্ছে দুর্গা মন্দির। আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বলবো উপরে উপরে বাচ্চাগুলোকে দেখা। হ্যাঁ কুহু দৌড়ায় না, কুহু বাদল ধরে নেবে। দেখ আমি লাল লাল হয়েছি তো না রে, এগুলো হচ্ছে তো রোদের লাল লাল। আর সেদিন এখানে হচ্ছে বুড়িমা পুজো হচ্ছিল, আর সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার মামার বাড়ির দিকে চল আছে, মানে সব পুজোতে ওরা ডালা দেয় কলা চড়িয়ে দিয়ে। আর এদিকে দেখো মাসি ভাগ্নির ভালোবাসা। আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেজন্য রাত হয়ে গেছিলো। আর এটা হলো আমাদের মাসি বাড়ি পাড়া দুর্গা মন্দির। চলে এসেছি মাসি বাড়িতে বাড়ির কাজ হচ্ছে, ওখান থেকে সিঁড়ির কাজ হচ্ছে। বাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর সবাই মাসির ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলো, কিন্তু অন্ধকার হয়ে গেছে। একটু সূর্যের আলো থাকতে আসলে পরে ভালো হতো। মানে সদ্য ঘর কমপ্লিট করে বাড়িতে ঢুকে পড়েছে আর কি, এখনও পুরোভাবে রং টং করে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। এরপরে বা যখন যাব তখন অবশ্যই তোমাদের একদম পুরো কমপ্লিট বাড়ি দেখাতে পারবো। এটা হলো মাসির ঘর, মাসি নেই সেজন্য বাড়ি ঘর একটু অগোছালো, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর দিদার বয়স হয়ে গেছে তো দিদা খুব একটা গুছিয়ে রাখতে পারেনি। আর এই পাশের রুমটা হলো দিদার মানে দিদা দাদুর রুম। দুটো রুম, একটা সাইড রুম কমপ্লিট করে ওরা ঢুকে গেছে। আর ওইদিকে আর একটা রুম, রান্নাঘর, বাথরুম সব কিছু হচ্ছে। আর এই ফ্রিজটা না ব্যবহার হয় না, এটা অনেক পুরনো ফ্রিজ, নষ্ট হয়ে গেছে। সেই জন্য দিদা সব যেগুলো লাগে না আর কি কাজে সেগুলো ঢুকিয়ে রেখেছে। দেখেছো ফ্রিজটাও কি সুন্দর ব্যবহার মানে করছে, কাজে লাগিয়ে দিয়েছে। কোনো জিনিসই নষ্ট করা উচিত না, যেটা যতদিন ব্যবহার করা যায় সেটা ততদিন ব্যবহার করে নেওয়া উচিত, তাই না? আর কে কে যে ফ্রিজের মধ্যে জিনিসপত্র রাখো অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প গুজব করলাম। আমরা খুব একটা বেশি সময় ছিলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য আমরা একটু গল্প গুজব একটু আড্ডা দিয়ে দিদার সাথে একটু গল্প টল্প করে চলে আসলাম। আর যার জন্যই আসা দাদু তখন ছিল না, দাদু বাজারে গেছিলো। আর এদিকে আমার মাসির মেয়ে বুনু নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর বাচ্চারা তো দুষ্টুমি করতে করতে খেলো, ফেলে টেলেছে, ওরা খেলে না বাচ্চারা যাই করে আর কি। বাচ্চাদের দুষ্টুমি তো সবসময় লেগেই আছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম বাড়ি। এটা হলো পরের দিনের সকালের ভিডিও। সবার এখন বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেছে। জেঠি, কাকি, আমার ছোটো মাসি এরা সকাল সকাল চলে যাচ্ছে বাড়িতে। আমি বাবার কাজে এসেছিলাম, আমি এখন বাড়ি যাচ্ছি। আমার বাড়ি রায়গঞ্জে, আর কি বলবো বল। আর দাদাও যাচ্ছে ছোটো মাসির বাড়িতে, মানে ওরা 6টার দিকে রওনা দিয়েছিল। আমরাও আজকে বাড়িতে চলে আসব, কিন্তু আমরা আসবো একটু পরে, থাক না, কারণ আমাদের বাড়িটা একটু দূরে তো, সেজন্য আমরা সকালে খাবারটা খেয়ে আসবো। কারণ আমার তো ছোটো মানে বেবি আছে, সেই জন্য হচ্ছে ওকে একটু না খাই এত দূরে রাস্তা আনা যাবে না, সেই জন্য। আর একটু করে আমি আমার মামাদের মানে রুমগুলো শেয়ার করে দিচ্ছি। এটা আমার ছোটো মামার ঘর, আর এটা হচ্ছে আরেকটা ঘর, এই ঘরে আমার দিদা থাকে এখন বর্তমানে। আর এটা হলো আমার বড় মামির ঘর। বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটু বুঝতেই পারছো সব কিছু একটু এলোমেলো থাকে আর কি। আর এটা হলো গোডাউন ঘর, এখন ফাঁকা আছে। ওইদিকে বাথরুম, এখানে আরেকটা ঘর, এই ঘরে আগে ঠাকুর ছিল, কিন্তু সাইডে বাথরুম হয়ে যাওয়ার কারণে এই ঘরে আর ঠাকুর রাখবে না, এটাকে পরে মামি কিচেন করে নেবে, আর এই ঘরটাকে ঠাকুর ঘর করবে। এখন সবই অগোছালো, আস্তে আস্তে সবই গুছিয়ে নেবে, মানে এত লোকজনের গ্যাঞ্জামের মধ্যে আর করে উঠতে পারিনি। আর এখানে হচ্ছে দিদা, এটা মামির মামি, বড় মামি এখানে রান্না করছে হচ্ছে মাংস। আমরা সবাই মিলে আজকে খেয়ে দিয়ে আসবো সেই জন্য। আর আমরা সবাই প্রায় চলে এসেছিলাম। এখানে থাকার মধ্যে ছিল আমার মেজো মাসি আর বড় মামির মা, কারণ মামি অনেকবার করে আমাদের থাকতে বলছিল, মামি একা হয়ে যাবে সেই জন্য। ওইদিকে ভাতও হয়ে গেছে, আর ডাল ঘরে নিয়ে রাখা ছিল।
তারপরে এই দেখো এই দরজা দিয়ে বেরিয়ে এই যে পেছনটা একটু চলে যাব, তো সেজন্য পেছনটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঘোরাতে ঘোরাতে দেখি এখানে হচ্ছে আমার মাসির মেয়ে মানে সোমা হচ্ছে সব বাচ্চাদেরকে ভাত খাওয়াচ্ছিল, মানে মাসির দায়িত্ব পালন করছিল আর কি। আর মেশো ওখানে পাহারা দিচ্ছিল। আর দেখো বাচ্চাদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। আমি বললাম আমার মুখে একটু দে, তোর হাতে একটু ভাত খাওয়ার একটু আমি একটু সৌভাগ্য, আমার একটু সৌভাগ্য হোক, সেজন্য আমাকে একটু খাইয়ে দিল। বেশি খাইনি, 2বার খালি খেয়েছিলাম। আর আমারও স্নান দান হয়ে গেছে, আমি প্রায় অর্ধেক রেডি হয়ে গেছি। আর মনটা একটু খারাপ, কারণ স্বাভাবিক বুঝতেই পারছো চলে যাচ্ছি আজকে। আবার কবে আসবো সেটা তো জানা নেই না, কারণ এখন তো বিয়ে হয়ে গেছে। চট করে যদি মনে করি যে চলে আসবো মামা বাড়িতে, সেটা তো আর হবে না। তারপরে এখানে আমাদের টোটো চলে এসছে, আমাদের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা ফুল রেডি হয়ে গেছি। ফুল রেডি হওয়া মানে চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম, কারণ যা মানে গরম সেদিন পড়েছিল, চুল যদি আমি ছেড়ে রাখতাম তাহলে তো আমি আধা শেষ ওখানেই হয়ে যেতাম। আর ওই দেখো আমার দিদা ওখানে দাঁড়িয়ে আছে, দিদার মনটা খারাপ, বাড়িটা ফাঁকা হয়ে গেল। দিদাকে একটু আদর করে দিলাম আর বললাম, দিদা কদিন পরে তুমি যেও। সবাই এসছে এগোতে। আর আমার ছোটো মামারাও আজকে চলে যাবে, সবাই চলে যাবে, বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে আজকে। তারপর সবাইকে প্রণাম টনাম করে নিলাম, প্রণাম টনাম করে নিয়ে এবার আমরা টাটা বাই বাই করে এবার রওনা দিব। আমরা আর বড় মাসিরা একসাথে বেরিয়েছিলাম। বড় মাসিরা যাবে হচ্ছে বালুরঘাটে, আর আমরা চলে আসবো হচ্ছে আমার বাপের বাড়িতে। তারপর বাপের বাড়ি থেকে আবার কালকে যাব হচ্ছে শ্বশুরের বাড়িতে। এই দেখো এবার সবাই টাটা করে বেরিয়ে পড়লাম। আর আমার বাবা আর বড় মেসো আসবে হচ্ছে ছোটো মামার বাইকে করে, কারণ যত জামা কাপড় মানে ব্যাগ হয়ে গেছিলো, তা সেখানে আর বসার জায়গা ছিল না। এই দেখো দুর্গা মন্দির, এখানে বেশ বড় করে দুর্গা পুজো হয়। মানে পাড়াতে একটা পুজো হলে কি হয়, সবাই ওখানেই আনন্দ মজা করতে পারে। আর অনেকগুলো পুজো হলে কে কোনটাতে যাবে, সেখানে আনন্দটা একটু কমই হয়, তাই না? সেজন্য গ্রামের পুজোগুলোতে সবসময় একটা আনন্দ বেশিও হয়, তাই না বলো? আমি ঠিক বললাম না? এই দেখো বেশ অনেকটা চলে এসেছি। এবার এখন আমরা বাজারেও চলে এসেছি। এটা হলো মামা বাড়ির ওখানকার বাজার। এই বাজারটা হচ্ছে মাসিদের পাড়াতে। এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে নদীর ঘাটে, তারপরে ঘাট পেরোবো, ঘাট পেরিয়ে ওপার থেকে টোটো নেব। আর এখানে হলো শিব মন্দির। মাঘী পূর্ণিমাতে এখানে শিব পুজো হয় আর গঙ্গা স্নান হয়। পেছনেই তো নদী, নদীতে গঙ্গা স্নান করে সবাই এখানে শিব পুজো করে। মোটামুটি সব কিছুই এখানে পাওয়াই যায়, খুব একটা অসুবিধা হয় না কারোই। আর মার্শাল এখানে জায়গায় জায়গাতে মার্শাল বসানো আছে, কারণ জলের প্রচণ্ড সমস্যা। এই মার্শালের জল দিয়ে সবাই সব কাজকর্ম করে, জানো তো? বাড়িতে কারো কলে কোনো জল উঠছে না, মোটরেও জল উঠছে না, মানে এমনি যাদের সাব মোটর আছে কোনো জল উঠছে না। এক মার্শাল ছাড়া কোনো উপায় নেই। এই ছোটো মামা আমাদেরকে এখানে এগোতে এসেছিলো। আগে এই নদীতে হচ্ছে মাচা ছিল, মানে এখন তো খরার সময়, এখন তো জল বেশি হয় না, সেটা মাচা দিয়ে সবাই পার হতো। কিন্তু এই একটা দুর্ঘটনা হওয়ার পর থেকে সব আর মাচা মানে নদীতে বসানোর জন্য কোনো অনুমতি দেওয়া হয় না, সেজন্য সব ছোটো ছোটো নৌকো করে এপার ওপার হয়। আর একটা রাস্তা আছে ঘুরে যাওয়ার, কিন্তু ওটা অনেকটাই ঘোরা পড়ে বলে এটা আমরা শর্টকাট দিয়েই সবাই যাই। দেখো নদীটা কি সুন্দর, কতই নদীতে স্নান করেছি, কিন্তু এবার এসে স্নান করা হলো না। দেখি এবারে গিয়ে স্নান করবো নদীতে। আগে আমরা সবাই মিলে চলে আসতাম একদম নদীতে স্নান করার জন্য কোমরে বেঁধে। এখন ছোটো ছোটো বাচ্চাদের না নিয়ে আসতে ভয় লাগে, ওরা যা দুষ্টু আর কি বলবো।
দেখো এপারে চলে এসেছি। এখন থেকে এখান থেকে আমরা টোটো নেব, মানে আমরা দুটো টোটো নেব, একটা আমরা নেব, একটা আমার মাসিরা নেবে। এবার একটা টোটোতে আমাদের হয়ে যেত, কিন্তু টোটোওয়ালাদের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো, মানে এ বলছে আমার টোটোতে আসো, ও বলছে আমার টোটোতে আসো। সেজন্য আমরা হাফ হাফ করে দুজনে টোটোতেই চললাম। কারো মন কেন খারাপ হবে, দুজনেই খুশি থাকুক সেই জন্য। আমার বড় মাসিরা গেল, ওই দেখো সামনে টোটোতে আমার বড় মাসিরা যাচ্ছে, আর এই পিছনে টোটোতে করে আমরা যাচ্ছি। আর এটা হলো মাখনা চাষ করে হচ্ছে, দেখেছো কতটাতে নিয়ে। আর এদিকে মাখনা চাষ হয়, এদিকে দেখো শাপলা ফুটেছে একদম ভর্তি হয়ে। আর এটা হলো আমার মাদের স্কুল। এর আগের দিন তো ভালোভাবে দেখাতে পারিনি, মানে আজকেও খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু আগের দিনের থেকে মনে হয় একটু ভালো দেখাতে পারলাম। গেট টেটগুলো উঠেছে। আর এই দেখো এই একটা ব্রিজ, ওই যে বললাম যে ঘুরে যায় রাস্তাটা, এই ব্রিজের ওপর দিয়েই আর একটা রাস্তা আছে, মানে অন্যদিকে হয়েছে আর কি, ওটা দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু ওটা অনেকটা সময় লাগে। এখানে যদি আমাদের আধা ঘন্টা সময় লাগে, ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। সেই জন্য আমরা নদী পার হয়েই এই শর্টকাট রাস্তা ধরেই সবাই যাই। এখন আমরা একদম দুর্গাপুর হয়ে, আর আমাদের ওই সাইডটাতে ছিল হচ্ছে রাজবাড়ি, আমরা ওই রাজবাড়িটাই দেখছিলাম, মা দেখাচ্ছিল ওই যে ওদিকটাতে রাজবাড়িটা। আমরা টোটো নিয়ে একদম সোজা রায়গঞ্জে যাব। রায়গঞ্জে গিয়ে তারপরে হচ্ছে মাসিরা চলে যাবে বালুরঘাটে, আমরা চলে আসবো আমাদের এই সাইডটাতে। আর অনেকটা চলেও এসেছি, মনটা না খুবই খারাপ করছে, কি বলবো, এখন ভিডিও এডিট করছি তো আমার সম্ভবত সেই সব দিনগুলির কথা মনে পড়ছে, খুব মিস করছি। আমরা টোটো নিয়ে সোজা যাবো হচ্ছে স্টেট বাস স্ট্যান্ডে। জানোই তো এখনও ভোট চলছে, ভোট এখনও শেষ হয়নি, সেই জন্য বাসের মানে গাড়ির সমস্যা খুব হয়ে গেছে। আর কি গাড়ি আর অনেক গাড়ি তো খারাপ হয়ে আছে, ওগুলো তো ঠিক করে না, সেই জন্য এখন তো সব জায়গাতে স্টেট বাস শর্ট পড়ে গেছে। তো আমরা চলে গেছিলাম ওখানে গিয়ে আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে আমরা বাসও পেয়ে গেছি। বাসে পেয়ে আমরা বসে হয়ে গেছি, আর এখন বাসটাও ছেড়ে দিয়েছে। এই যাচ্ছি, আবার যে কবে আসবো তার ঠিক নেই, কারণ শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি আমি মাঝে মাঝেই যাই, কিন্তু মানে মা বাবার ওখান থেকে আর এই দিকটাতে আসা হয় না। এই যাব করে বলতে বলতে আর হয় না। মাসিরা তো খুব বলে তোর মা বাবার ওখানে যা, আমরা তো কেউ না যে আমাদের এখানে আসবি। তো আমি ছোটো মাসিকে বললাম এরপরে আবার যখন যাব তখন অবশ্যই তোমার বাড়িতে যাব, তুমি একদম চিন্তা করবা না। আমরা বাস থেকে এখন নেমে গেছি, এখন মানে দোমনাতে নামলাম, দোমনাতে নেমে এখন আমরা বাড়িতে যাচ্ছি। টোটো করে একদম সোজা বাড়ির সামনে গিয়ে নামবো। আর কারা কারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই বলো আমার ভিডিওটি কেমন হলো। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানে রাখলাম, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।